নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে একটি হেলদি রেসিপি করে দেখাবো। এই যে দেখো, এখানে কিন্তু আমার সব মশলা রেডি হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আর এই যে দেখো, এটা আজকে আমি তোমাদেরকে রেসিপি করে দেখাবো। এখানে আছে কলমি শাক কুচি। এখন আমি রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিব। দেখো, কড়াইটা গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে তেল দিয়ে দিব ভাজার জন্য। বন্ধুরা, শুধু কিন্তু কলমি শাক না, কলমির সঙ্গে সঙ্গে আছে কিন্তু বড়ি। বড়ি আর কলমি শাক একসঙ্গে ভাজি করব আমি। এই যে দেখো, তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমি গোটা কালো জিরে দিয়ে দিব। কালো জিরে দেওয়ার পরে এখানে আমার কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। এখানে তোমরা যে কোনো শাক পাতাতে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবে, দেখবে খেতে দারুণ লাগে। এই যে দেখো, এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার এখানে আমি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবার জন্য খুবই হেলদি রেসিপি, আর এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তোমরা বাসায় অল্প উপকরণ দিয়ে যে কোনো সময় এটা করে নিতে পারবে। এই যে দেখো, এগুলো দেওয়া হয়ে গেলে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। আমি পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকব। তারপরে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ধনে জিরা গুঁড়া। বন্ধুরা, তোমরা কিন্তু এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু শাক ভাজিতে এটা দিলে হবে কি, খেতে একটু টেস্টি হবে। এই যে দেখো, এগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে নিব। আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে, ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আর বেশি ভাজবো না। এখন এখানে আমি কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা, কলমি শাক বলতে না, যে কোনো শাক পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। আমাদের কিন্তু ভালো করে শাক পাতা ধুতে হবে, পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে নিতে হবে। জলের ভিতরে দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুতে হবে কিন্তু। এই যে দেখো, আমি কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছি। শাক দিয়ে এখন আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ। তোমাদের কার কার কলমি শাক দিয়ে বড়ি ভাজা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলে আসবে, আমার ভিডিওগুলো দেখবে, একটা লাইক কমেন্ট শেয়ার করবে। এই যে দেখো, এখন কিন্তু আমি শাকটা কিছুক্ষণের জন্য সিদ্ধ করার জন্য ঢেকে দিব। আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন এই যে ঢাকা উঠিয়ে নিয়ে শাকগুলো নেড়ে চেড়ে নিব। যারা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় এভাবে আমার পাশে থাকবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবে। বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু আবার কিছুক্ষণ শাকটা ঢেকে নিব, তাহলে ভালো করে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে সিদ্ধ করে নিয়ে ভাজা করলে কিন্তু শাক খেতে খুবই মজা লাগে। এই যে দেখো, আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা উঠিয়ে কিন্তু আমি আবার নেড়ে চেড়ে নেব। আমি বলেছিলাম না বন্ধুরা, এখানে কিন্তু আমি বড়ি দিয়ে কলমি শাকটা ভাজি করব। এই যে দেখো, এখন আমার কিন্তু শাকটা অর্ধেক সিদ্ধ করা হয়ে গেছে। এখন এখানে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার এখানে আমি কিন্তু বড়িগুলো দিয়ে দিব। বন্ধুরা, কুমড়োর বড়ি তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে। এই যে দেখো, বড়িগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ভেজে নিব। যখন বড়িগুলোতে ব্রাউন কালার চলে আসবে
তখন আমি বড়িগুলো নামিয়ে নিব। এই দেখো এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে বড়ি কিন্তু পুড়ে যাবে। এই যে দেখো বড়িতে কিন্তু আমার ব্রাউন কালারটা চলে এসেছে। এখন আমি বড়িগুলো নামিয়ে নিব। এবার বড়িগুলো আমি ভাজের ভিতরে দিয়ে দিব। এই যে দেখো বড়িগুলো আমি ভাজার ভিতরে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি শাকের সঙ্গে ভালো করে বড়িটা মিশিয়ে নিব। বড়িটা তো আমার সিদ্ধ হতে হবে, তাই না বন্ধুরা? এই যে দেখো আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছু একসঙ্গে। এবারে কিন্তু আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব, তাহলে আমার বড়িটা কি হবে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে শাকের সঙ্গে। এই যে দেখো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি কিন্তু এবার ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি কিন্তু বড়িগুলো অল্প অল্প করে ভেঙে দিব, যেন এটা শাকের সঙ্গে ভালো করে মিশে যায়। আর যখন ভাজাটা খাবো তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বড়িটা আস্তে আস্তে থাকলে এটা খেতে ভালো লাগবে না, এই জন্য আমি বড়িগুলো অল্প অল্প করে ভেঙে দিব। এই যে দেখো এভাবে অনবরত নাড়তে হবে। এখন ভাজাটা তো শেষের পথে, পুড়ে যাবে, এই জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা বাসায় কিন্তু এটা করে খেয়ে দেখবে। দেখো ভাজাটার ফাইনাল লুক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।